আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও অন্যান্য দিনের ন্যায় একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয় শিরোনাম হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা কে দেবে? কার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন? আপনার স্বপ্নের ব্যাখ্যাটা কে দিতে পারবে? আপনার স্বপ্নের কথাটি কাকে বলা উচিত এবং কাকে বলা উচিত নয়, এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। তার আগে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা ভিডিওতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে করে প্রতিদিনের ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যত ভিডিও তৈরি হবে ইসলামিক আমল এবং তদবির সহ আপনার স্বপ্নের ব্যাখ্যার জন্য, সেগুলি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন শুরু করা যাক মূল আলোচনা। কে স্বপ্নের ব্যাখ্যা দেবে? এমন ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখে কোরআন ও হাদিসের জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ ও স্বপ্ন ব্যাখ্যার মূলনীতি সম্পর্কে অবগত আছেন। সঙ্গে সঙ্গে তাকে মানব দরদী ও সকলের প্রতি কল্যাণকামী মনোভাবের অধিকারী হতে হবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ স্বপ্ন দেখলে তা আলেম কিংবা কল্যাণকামী ব্যতীত আর কারো কাছে তা বর্ণনা করো না। মুস্তাদরাকে হাকিমের এই হাদিস নম্বর হচ্ছে 8177 নম্বর। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির মতে হাদিসটির মান সহিহ। শেখ আব্দুর রহমান আস-সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, স্বপ্নের ব্যাখ্যা একটি শরঈ বিদ্যা। এটা শিক্ষা করা, শিক্ষা দেওয়া ও চর্চা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান পাওয়া যাবে। আর স্বপ্নের ব্যাখ্যা ফতুয়ার মর্যাদা রাখে। তাই তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যাকে ফতুয়া বলে আখ্যায়িত করেছেন। তিনি তার জেলের সঙ্গী দুজনকে তাদের জানতে চাওয়া স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে বলেছিলেন, তোমরা দুজনে যে বিষয়ে ফতুয়া চেয়েছিলে তার ফায়সালা হয়ে গেছে। সূরা ইউসুফের আয়াত নম্বর 41। স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হয় তাই সংগঠিত হয়। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নের যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবে তা বাস্তবায়িত হয়। যখন তোমাদের কেউ স্বপ্ন দেখবে তখন আলেম অথবা কল্যাণকামী ব্যতীত কারো কাছে তা বর্ণনা করবে না। এটি মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 8177 নম্বর। হাদিসে আরও এসেছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার অধিবাসী এক মহিলার স্বামী ছিল ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে আসা যাওয়া করত সে। যখনই তার স্বামী বিদেশে যেত তখনই সে নারী স্বপ্ন দেখত, আর তার স্বামী সর্বদা তাকে গর্ভবতী রেখে যেত। একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার স্বামী সফরে গেছে, আমি গর্ভবতী। আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের চৌকাঠ ভেঙে গেছে আর আমি একটি এক চোখ কানা সন্তান প্রসব করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো স্বপ্ন দেখেছ। ইনশাআল্লাহ আল্লাহ তোমার স্বামী তোমার কাছে সহি সুস্থ অবস্থায় ফিরে আসবে আর তুমি একটি সুস্থ সুন্দর সন্তান প্রসব করবে। এভাবে সে 2 বার বা 3 বার স্বপ্ন দেখেছে। আর প্রতিবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তিনি প্রতিবার এরকমই ব্যাখ্যা দিয়েছেন আর প্রতিবারই সেরকম বাস্তবায়িত হয়েছে। একদিন মহিলা আগের মতো এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুপস্থিত ছিলেন। সে স্বপ্ন দেখে এসেছে। আমি তাকে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দি, তুমি আল্লাহর নিকট কি জিজ্ঞেস করবে? অর্থাৎ তুমি আল্লাহ রসুলের কাছে কি জিজ্ঞেস করবে? সে বলল, আমি একটি স্বপ্ন প্রায় দেখি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি। তিনি সুন্দর ব্যাখ্যা দেন, সেটাই বাস্তবে পরিণত হয়। আমি বললাম, তুমি আমাকে বলো, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, তুমি আমাকে বলো কি স্বপ্ন দেখেছ? সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, তারপর বলবো। আমি তাকে বারবার অনুরোধ করতে লাগলাম স্বপ্নটি বলার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে বারবার অনুরোধ করতে লাগলেন যে, কী স্বপ্ন দেখেছো সেটা তুমি বলো, যেমনটি আমার অভ্যাস। অবশেষে সে আমাকে স্বপ্নের কথা বলতে বাধ্য হলো, অর্থাৎ মেয়েটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নের কথাটি শোনালেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, আল্লাহর কসম, তোমার স্বপ্ন যদি সত্য হয়
তাহলে তোমার স্বামী মারা যাবে আর তুমি একটি অপূর্ণাঙ্গ বা অসুস্থ ছেলে প্রসব করবে। তখন মহিলাটি বসে কাঁদতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে আয়েশা, এর কি হয়েছে? তখন আমি পুরো ঘটনা ও স্বপ্ন সম্পর্কে আমার দেওয়া ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এটা কি করলে? যখন কোনো মুসলমানের স্বপ্নের ব্যাখ্যা করবে তখন সুন্দর ও কল্যাণকর ব্যাখ্যা দেবে। মনে রাখবে, স্বপ্নের যে ব্যাখ্যা দেওয়া হয় বাস্তবেই তা সংগঠিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা কি ইচ্ছা জানি না, মহিলাটির স্বামী মারা গেল আর দেখলাম সে একটি অসুস্থ বিকলাঙ্গ ছেলে প্রসব করল। সুনানে দারিমি হাদিস নম্বর 2334 নম্বর। সুতরাং বোঝা গেল, স্বপ্ন বর্ণনা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যাকে তাকে স্বপ্নের কথা বলা উচিত নয়। সর্বদা আলেম শুভাকাঙ্ক্ষীর কাছে স্বপ্নের কথা বলবে। যে শুভাকাঙ্ক্ষী নয় তার কাছে কোনো ধরনের স্বপ্নের কথা বলবে না। স্বপ্ন একটি উড়ন্ত পাখির পায়ের মতো। একথার অর্থ হলো, শূন্যে ঝুলিয়ে রাখা পা যেমন যে কোনো সময় মাটিতে রাখা যায়, আবার নিচে আগুন থাকলে তাতেও রাখা যায়, স্বপ্ন এমনই। এর ব্যাখ্যা ভালো করা যায়, আবার খারাপও করা যায়। যে ব্যাখ্যাই করা হোক সেটি সংগঠিত হবে। মদিনার এই মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসতেন। স্বপ্নটি বাহ্যিক দৃষ্টিতে খারাপ হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ও সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। তাই স্বপ্নদ্রষ্টার পরিচিতদের মধ্যে যিনি সবচেয়ে ভালো আলেম, তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত। এখানে প্রশ্ন হতে পারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন এই ধরনের ব্যাখ্যা দিলেন? এর উত্তরে আমি বলবো, এবং এই উত্তরটি লেখা রয়েছে আবু বকর মুহাম্মদ ইবনে সিরিন আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যার কিতাবের মধ্যে। তো উত্তরগুলি হচ্ছে, 1 নাম্বার, এ মহিলা স্বপ্নের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা জানতেন না, তাই তিনি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করেছেন। 2 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের বাহ্যিক দিক তাকিয়ে ব্যাখ্যা করেছেন। ঘরের চৌকাঠ দ্বারা স্বামী বুঝিয়েছেন, আর এক চোখ অন্ধ সন্তান দ্বারা অপূর্ণাঙ্গ সন্তান বুঝিয়েছেন। 3 নম্বর, স্বপ্নের খারাপ বা অশুভ ব্যাখ্যা করা অনুচিত। স্বপ্ন ব্যাখ্যার এ মূলনীতি কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আগে কখনো জানা ছিল না, বা তিনি জানতেন না। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিয়েছেন এবং তিনি জেনেছেন। 4 নম্বর, স্বপ্নের ব্যাখ্যা এভাবে করা যেত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তা হলো, ঘরের চৌকাঠ ভেঙে যাওয়ার অর্থ হলো ঘর প্রশস্ত হবে, প্রচুর ও সচ্ছলতা, প্রাচুর্যতা ও সচ্ছলতা আসবে। আর এক চোখ কানা সন্তানের অর্থ হলো সন্তানটি এক চোখ দিয়ে শুধু ভালো বিষয় দেখবে। এটা হলো দূরবর্তী ব্যাখ্যা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। নিকটবর্তী ব্যাখ্যা, এটা হলো দূরবর্তী ব্যাখ্যা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন নিকটবর্তী ব্যাখ্যা। 5 নম্বর, যার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হবে তিনি যদি জানেন এর ব্যাখ্যা খারাপ হবে, তিনি তা বলবেন না, যথাসম্ভব ভালো ব্যাখ্যা করে দেবেন, নয়তো চুপ থাকবেন অথবা বলবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। সাঈদ ইবনে মনসুর বর্ণনা করেন, আতা রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, স্বপ্নের ব্যাখ্যা যা দেওয়া হয় সেটি সংগঠিত হয়। প্রশ্ন হতে পারে, তাহলে তাকদীরের ব্যাপারটা কী হবে? উত্তর হচ্ছে, তাকদীর এভাবেই লেখা আছে যে অমুক ব্যক্তি এভাবে ব্যাখ্যা করবে আর তাই সংগঠিত হবে, কিন্তু আমাদের কর্তব্য হলো কখনো খারাপ বা অশুভ ব্যাখ্যা না দেওয়া। তকদীরে কি আছে আমরা জানি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষের কাছে স্বপ্নের কথা বলতে নিষেধ করেছেন। স্বপ্নের কথা শুধু তাকেই বলা যাবে যে আলেম, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও কল্যাণকামী, এছাড়া অন্য কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা উচিত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্বপ্নকে কল্যাণময়, মঙ্গলময় করুক। আজকে এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও সম্পর্কে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।